আমিও তো ফিরসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিরসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা বিলে হুজুর তে চায় না কেরে, তারও কারণ আছে না চাওনের। তার কাছে সুদ খুড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুড়ুয়াইয়ে, তার কাছে মদ খুড়ুয়াইয়ে, তে এই সব মুরিদ কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুন না মুদ খুন না ঘুষ খুর না কিতা খুর এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই ফোড়া নাই হালাল নাই হারাম নাই বেড়া নাই বেডি নাই, নাসা নাসি আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আসেনি রে। আসেনি তো ইসলামী রাষ্ট্র যদি ওইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি কুদাকুদি বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাই নাচের ভিতরে দিয়া কারুফরে কাটা পড়ে, এটি কি চলবো? এটিকে আমরা চলতো দিয়া রাহা। এখন তো ইসলামের নামটা দিয়ে কারবার করতে আছে। বিরাট ওয়াজুদ আর মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজুদ আর মাহফিল এবং মাঝরাতে সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে। মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে। এই হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কত হেগুল দিয়া বেড়ায় বেদিয়ে নাচা নাচি দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খাওন, হেরোইন ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ডুহন যারা, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আপনি 50 টাকা দেন, যেবারে ঘুমাই দিয়েছে কবর, এবারে এটা কি কামও লাগবে? অজ কইয়া যাওয়ান লাগবে না রে, কই তৈব তো আপনি কই লাগবে, সকলে কই তৈব না। ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোন ক্ষেত্রে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতাম, সাংঘাতিক ব্যাহতার। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতে আছে। তে তার দাদার এই ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করান লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। কয় এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় দাদায় খেয়াল করে শুনে, কয় ভাইয়ার বাপে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আবার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করাম। এখন ফলারে সাইট আইছে, মাইয়ার নানা হইলে আলেম, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না, আমার জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধেরা থেকে দেখে যে না এটা হইতো না আমার দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুঁজ কি 4 রাকাত, তুই তার কাছে না কই 4 রাকাত? অসভ্য, তোরা আমি জিগাইছিলাম রে। মা হেতারে দম খাইয়া টম খাইয়া খারা ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ওই ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন খাইয়া লাইছে, তাই খেরিয়া কয় 4 রাকাত। বস মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হইছে, জামাই পছন্দ হইছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি থানা কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা। এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমারে কোন কিতা হ্যাঁ গিয়ে না কই ঠিক কিনা কও
ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ গিয়া কর ভাই। আতফাও দইরা কইয়া দিয়া যায়, আতফাও দইরা কইয়া দিয়া যায়। যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিববের দল? এটা যদি লতিফ ভাইয়ে কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেরে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কথাটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা, তারপরে খালি মনে কইয়া লাইতাম রে। আর না হইলে একটা মানুষও পাজায়। খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হন, আপনি দিশাই হচ্ছেন। হ্যাঁ 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ। এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে, একটা উপজেলা আহ্বায়ক, সার্টিখানি কথা না, জিগানে বাড়ারে তারা মাথাতে আইসে না। তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে হইব, আমরা ওই দিয়ে চিন্তা করছি যে পদত্যাগ করলে সারব। আমরা চিন্তা করলাম কিতা, আল্লাহ কই কিতা, আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশটা, ঠিক কিনা কও? আর নইলে 12টা পর্যন্ত কইছে পালাই না পালাই না। 12টার পরে বিষয়টা পাওয়া যায় না। খেলা হবে খেলা হবে যাবারাই কইছে, এবং খেলা শুরু অনেক একেবারে নাই। অনেক এক সাইডটা গোল দেওয়ানের ভালো হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতেই তো গোল ফেলতাম পারি না, ঠিক নি রে? কথা বলা ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইব আমি এমপি না হইলে, কি হইব আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইব উপজেলা চেয়ারম্যান না হইলে। যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে, আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা মাল কারাইব কোন এমপিটা কো? তারাও তো আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে, এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা, মাইয়া ফান ফানি ডালন লাগছে, রোদের মিতে থাকতে থাকতে হুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফান খাড়া করে রাখছে রাস্তার কান্দার, হ্যাঁ বড় আইব একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে, আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়। আমার সুইটটা দিলে সুন্দর সুন্দর ফলাফান দিলে মাইয়া ফান দিলে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুই নেতা নেতা কইরা আইছো, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আগাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ লাগা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে, আমিও মনে করতেছি দেখছি তুই ছোট হুজুর মনে করছ, ছোট হুজুর মনে করছ, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার? কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জোতার মালা, আমার সবে তো শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়ায় বাইকটা ঠিক করা, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জোতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গালমানের আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান তাইলে কবরে হবে না, আর কবরে যদি ফুলের মালা চান
দুনিয়ায় টিক্কারি মস্কার মানলো আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুস্তাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুস্তাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুস্তাক ফয়েজির বিচারে, ঠিক কিনা কও? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চললো, কদ্দুর চিন্তা করে চললো। ভাইও থাকতা না তো, আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশাররফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম স্যারের জানি বাচ্চা আর আইয়েনি, সত্যি কথা আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত গা, এই তো জিন্দিগিতে এর দূরে দো, এর দূরে দো। বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কি মারুফরে আগে আনবি নিরে সকলে মিল্লা ল, কি ওরা মোহনা বেড়া নাই যখন, কত চিন্তা ভাবনা কত ফেল গেল। কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও, ঠিক কিনা কও? এইটা ফুটছেন না, হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমারে ভোট না দেয়, তোর বুডের গোষ্ঠী মারি, তোর বুডের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়, তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম করাম। তোর 50টা বুড় আছে দেখিয়া তোর বুড় আমার লাগতো না, অন্যায়রে দমন করে লাও, 50,000 নাই পড়ার লোক তোমার বুট দিয়ে ভাসাই দেবে, ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, বেহতে এটা কারবার করে সন্ত্রাসী এত রাখত গিয়া আমরা তারা আলেম ওলামারে জেলখানার দিছে, ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ান লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা শুনলে আর বাহি 100 লাগতো না, একটাই সারব। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে, সেনাপতিরে ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? কয় আছে না। আমার কি অস্ত্র নাই? কয় আছে না। গোলা বারুদ নাই? কয় আছে না। কয় তো আমরা ঠকলাম কে রে? তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। কয়েক নাম্বার কারণটা কয়? কয়েক নাম্বার কারণ রইল শত্রু পক্ষরে আমরা চারুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করাম দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে, একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারক তো একটাই দোষারে, একটাই দোষারে, আর কারণ বিচারক তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে, একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে এই আহারা আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা বইল মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুপাইয়া টুপাইয়া সার মার দিয়া যখন জুয়াইয়া সারবো গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না, ঠিক নি রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে, আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বই তো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসেন, এই বস, আবার মন দিয়া শোনো তো। নবীজি আইসে কথা মনে আসেনি? ও এই কয় দল না বিরোধিতা করছিল? হ্যাঁ এই দেখছো তারা মন্ডলে টিপ দিয়া বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্ম নেতা,
তারা বিরোধিতা করার কারণ হইল ধর্ম নেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্ম নেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা, আসেনি রে। এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফোলাফাইন রান্না সেরা বেড়ায় বেরিয়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক চেয়েছে। এই মাহফিলও কখন যেত না, এটি পরে এক সময় যারা আলগা হুমতার মনে কয় আমারে ফোন দিয়ে। তাহলে এক নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে এক নম্বরে। দুই নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা তারা কয় ইসলাম আইতো দণ্ডনা, কয় কে রে, কয় ওখানে আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হইয়া যাইয়া, মোহাম্মদের যদি আমরা ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হইয়া যাইয়া, আগের রাইতে ঠেহা খাইয়া সর্দারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হ্যাঁ, চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ না বন্ধের লাইন করছে। চিল্লান দিয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও, জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 দল মানুষের বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকায় তে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা না, কমতাছে না বাড়তাছে? এবার কাফেরারা কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার আপনারা না, এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ, আমি তো কইতাছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন। আমি একটু লড়ি বেশি তো, আমার এই সাইজ করতে আছি। কারণ আমির কন, এখন কি শুনেন? সবাই কন না, এখনো শুনে না, শুনলে তো সবাই জুড়ে কর কথা। আমিন কন, আবার শুনছে হগলে জুড়ে কন। এখন 3 দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নি? 3 দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইত গেছে। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইত গিয়া খেলিয়া কয় ও বাইত নিও। নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি হয়েছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত, আইনেন ভিতরে আহলেন সাহলেন মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ দোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয় চাচা আমারে খবর দিলে আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতে, কাউ প্রয়োজনটা আমরা এর লেগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তেজে খেলুইছে তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইছো, তোমার আমরা 3টা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়টা? নবীজি কয় কিতা কিতা দিবেন কই আলান? আপনার কথা শেষ হইলে আমি কয়াম। কয় 1 নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব, কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম। 2টা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব।
যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে চাষিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালা শাড়িরে হাফ প্যান্ট থ্রি পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় তিনটা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবটি নিবা? তুমি যেটা কও। আল্লাহর নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এই রে আমরা রে খাইয়া দিছে, ঠিক নি রে? এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারা এই ফাঁকনা ফাঁকনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরার এত সব, আমরা যা মন চায় তাই করতাম, পারি। কইছে নি রে এই কথা? কইছে নি রে? এটাই তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো, যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমুরী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো, পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, নিয়ত রেখা লাভ নাই, উঠতেন ফারতেন না, দুদিন নিয়ত রয়ে বইতে লাভ কি? ছেলেরা কি হইলে এভাবে হাঁটাহাঁটি করতেছো কেন? কিরে উলদা তে দেহায় বাইরা লইতো চায় ওলদা করতে বার কইরা খাও দিস তুই। নড়াচড়া করো না, সবাই বসো, মাত্র ওয়াজ শুরু হইতেছে, এমন আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। লতিফ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে যা খাইছি দৌড়া, সামান্য একটু দৌড়ায় বাইর জানাইতেন, আইতে দেরি হইব। আমিন কন, এই আওয়াজে ওয়াজ আমিন কন জোরে। আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেহমান হাজির হয়েছেন। দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীরা এখানে হাজির হয়েছেন। আমার দরবারের যিনি এই এলাকার প্রতিনিধি এবং দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ মাসুম, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজির হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আপনার বন্ধু কিনা, এই এলাকার সন্তান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহিউদ্দিন। আরো অনেক ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। আমার আদরের বিপুল আসছে না, ওই ব্যবসায়ীরা কই, তারা খাওয়াই আনতে আসছে বোধ হয়। আমিন বলেন জুড়ে। আমরা আনন্দঘন পরিবেশে দিনের কথা শুনবো, কেউ পরস্পর কথা বলবো না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন এটা বন্ধ করেন। আপনি আমার ফেলছেন 1 বার, মোবাইল ফেলছে 50 বার, তো ওয়াজ শুনবেন কেমনে? বুঝছেন না? বন্ধ করতেন কইছি এটা। হ্যাঁ, কারো মোবাইল ধরে রাখবেন না, এগুলোতে ওয়াজ রেকর্ড ভালো হয় না, কথাও শোনা হয় না। সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা। খুব খেয়াল করে শুনবেন। আয় ছেলে, কি হয়েছে? তা এই বয়সে যেই ফাহা ফাঁকছে বাহিদিন আপনার কাম লাগতো না, তে সারব।
নরম হয়ে বস, আমিন কন, জোরে কন। বন্ধুগণ, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন তারা জবাব দিবেন সবার আগে এবং জুড়ে, কারণ আপনারা হেতারা কইলে একবার, আপনারা কইবেন দুইবার। প্রসাদ কইছেন যে লাগে আমি অনেক সময় সেটিং চেঞ্জ করে লাই, যখন দেখি যে স্টেজের তারা কয় না, তো কইনা চাই আবার আইনা বোয়াল কি হয় মোহন, আপনারা না কইলে আমি কিতা করা মোহন। সবাই কইয়ান, আমার ডাইনে বামে সামনে পেছনে যখন যেটা প্রশ্ন করি আওয়াজের জবাব দিবেন কড়া করে। বলেন সুবহানাল্লাহ। কইছেন না? রাজীব ভাই কইছেন রে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কথা বলো না বন্ধুগণ। তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ। আচ্ছা, কেন মানুষ আমরা? আমি যে বললাম আমরা সবাই মানুষ, আমি সহয়দ কইছি কেন মানুষ, কেন আমরা, কি কারণ? আমরা গরুর এদি মানুষ কয় না, আমারে মানুষ কয় গিরে। গরুর কান আমার তে বড়, আপনার চাইতে বড়। হ্যাঁ, এটা কি কইল বুঝলাম না কিছু। গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড়? তো গরুর কান আমাদের চাইতে বড়, গরুর চোখ বড়, গরুর মাথা বড়। আত্মরক্ষার্থে গরুর দুইটা শিং আছে, আমার এটাও নাই। এরপরেও গরুরে গরু কয়, আমারে মানুষ কয়। কারণটা কি? কারণ হইল মানুষও একটা পশু, গরু একটা পশু। ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে, আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে। মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে, অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে এই জিনিসগুলা প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই। গরু গরুর মতো আচরণ করছে, এই জন্য গরুরে গরু কয়, মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? মাঝে মাঝে মানুষরে গরু কয়। সারে ফরা না ফললে ছোটবেলা সারে ফিটা দিত, আর কিন্তু গরু হইছ ফিরেছ কইতনি রে। তো গরু হইছ মানে কি তার দুইটা সিং হইছে, তো তারে গরু কয় কে রে? মানে গরুর যেমন যেরকম তুই এরকম হইছ, গাধা হইছ তুই, ব্যাকল কহে না। এটি কইতনি সারার আমরা রে কইতো ফরা না ফাললে গাধা কইতো, গরু কইতো। আমরা কোনো গরুও ছিলাম না, গাধাও ছিলাম না, তখনও মানুষ ছিলাম। সারে কইতো কি রে? কইতো এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইতো তখন আমাদেরকে গাধা কইতো, গরু কইতো। তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না, কান থাকার কারণে মানুষটা মানুষ না, মুখ থাকার কারণে মানুষটা মানুষ না, হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না। মানুষ মানুষ হইল কেমনে? মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া। মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায়, ভালো মানুষ হয়, তখন তারে মানুষ কয়। ঠিক কিনা? কঠিন, একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। সহজ করে যত হুজুরে ওয়াজ করে, এই সহজ ওয়াজ করিনের ভিতরে আমি ফার্স্ট হইছি। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারে না। আর যদি কুমিল্লার ভিতরে হয় তোর তো কোনো কথাই না। অন্যখানে তো আর একটু গুছাইয়া গাছাইয়া কম লাগে, কুমিল্লা তো আমরা আমরা এখানে। হ্যাঁ, এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই। যেইটা আইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া ছুটবো, কখন যেত না ধৈরা বইয়েন। ঠিক নি রে? তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া। এবার সহজ হয়েছে না?
আর গরু গরু হয় তার আচরণ দিয়া। গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয়, মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয়। তে তার ফুতেরে দৈরা ফিরতে আছে হাফডা, তার চাচাই কইছে, রে তুই কি একটা গরু হইছ, তার লোকে কি শুরু করছ তুই? কয়নি রে, কারণ তো গরুর মতো তারে ফিরতে আছে, এর লেগে তারে কয় তুই একটা গরু হইছ, তুই একটা গাধা হইছ, তুই একটা অসভ্য হইছ, তুই একটা বর্বর হইছ। কয়নিও? তাহলে আমরারে মানুষ কয়। তাইলে মানুষ যেহেতু কয়, নামের একটা গুণ আছে, নামের একটা গুণ আছে। মনে করেন এই যে লতিফ ভাই, ওনারে শিল্পপতি কয়। কি পতি? এই কথা নিয়ে কথা আসিল কে, এমনি আস্তে আস্তে কথা কয়। কি পতি? কে রে কয়? মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে, এই শিল্পপতি কইয়া আমরা যে নতুন ভবন করাম, টেহানি বাড়াইল। ঠিক না রে? আল্লাহকে আবার শিল্পপতি কয়। তারপরে আবার কিতা জানি দিছে, আমি না দিলাম দইরা। এটি দেওয়ার উদ্দেশ্য হইল, যেহেতু আল্লাহ বেটারে টেহা পয়সা দিছে, আমরা হগলে কোনো এক সমান দিয়া পারতাম না। এবার একটু বালা দিতে পারবো দেখা, এবারে ভালো করে যত্ন মত্ন দরকার আছে। এই জন্য এবারে যত্ন করতেছে, আদর করতেছে, প্রধান অতিথি দিছে। আমিও এবার মার হাবা কর না কেন, জোরে কর না কেন, মার হাবা বলো সবাই, কন মার হাবা। এবার আসেন, আমরা না কি বুঝ্য হইনা কইন কইলাম, অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব। আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন, আপনি যদিও দাবি করেন মানুষ, আসলে আপনি অমানুষ। ঠিক কিনা কন? আপনি মানুষ না। এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ, আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে, এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে। ঠিক কিনা বলে? তো যেতে ফৈলাফিকটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন থেকে মানুষ? কথা কেন থেকে মানুষ? তো জানোয়ার, তো জানোয়ার তারে দৈরে উদম করে সিউন জিংলে দিয়ে ফিটলে ফথাৎ করে তো এটাকে আই মজলো। ঠিক কিনা কাও? এই কারবার তো বাংলাদেশে হইছে, হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক কম, আমার কি পুলিশ কম, আমার র্যাব কম, আমার কি হেলিকপ্টার কম, তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এই দিয়ে পড়ে, আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না, তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কুচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ। ঠিক কিনা কম? আপনি পারবেন? যত বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুদুদি, এটা কইয়া লাভ নাই। আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো ঘেরইতাম আর আমার বুকের ভিতরে গুলি করবো, হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন? আচ্ছা কথা কইবেন, আমি তো পারতাম না, স্বীকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে? পারতো না। এবার পারতো। লতিফ ভাই চিন্তা করবো টেহা পয়সাটি কামাইলাম যে হট মরে গেলে কেটে খাইবো কারা? এটা দুষ না তো ভাই, এটা দুষ না। আবু সাইদ 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়। ঠিক কিনা বলে? এটা স্বীকার করণ লাগবো। অস্বীকার করণের কি আছে? আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ, এটা কইয়া লাভ আছে? আমি ওমাকে কইয়া দৌড় দিয়ে দিতাম না, এরা আমি পারতাম না, যেটা আমি এখন এটা বেড়ে গিয়ে যাই কিতাম। আপনি পারবেন? তো উনি তো ওখানে কান্দা শুরু করছে, আমার এদিকে আবার দেওয়া লাগ, উনিও তো পারতো না। এটা সম্ভব না, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করেছে। ঠিক কিনা বলেন? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছে নি? চেষ্টা কি কম করছে নি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, দেখাই দিছে ফলাফাই, এটা আমরা ফলাফাই। ঠিক কিনা কম? মার হাবা কর।
এটা হয় অনেক সময় বাফে যেটা পারে না ফুতার আমলে এইটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কর। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। ১,৫০০ বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে। এখন আগের তরফের 5 জন ফুল আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হইছে, মারা গেছে। ফলাফাইনে 5 জন আগের তরফের এটা নিয়ে মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতাছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, এখন আম্মারে কিতা করন? কয় তোরা এই কথা কিতা করন? কয় আম্মায় আর যাইব কো, আপনি এই বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এবিডি আর কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইবো, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া কইরালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ কাটাইলা বউ, আর আপনি গিয়ে পয়লা কাটাইলা বউ, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া কইরালাম। তো এটা এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা, ঠিক কিনা কও? ওনারে চিনছেননি? উনি যে খেরুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মার হাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইছে, আমার সফর সঙ্গী। মার হাবা কন। ওই মহিউদ্দিন ভাই, মার্শাল্লাহ, এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা কিনা ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক, আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইন। আয় হুজুর কিনা 2,000 নগদ দিয়া লইবা? দিয়া লও। আমরা তো শুধু লেহাই যায় পরে গদি সেট করে টেহা তুলন লাগে। নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে, তো কোন যেত না। কো সুরুজ ব্যাপারী কারা? সুরুজ ব্যাপারী সাহেব 1,000 হয়ে গেছে 53,000। মার হাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম, চাই যেন এটা 550 হয়, কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন, এখন দিতে না পারলে পরে দিবেন, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনেন, এই যে এতক্ষণ কথা কইলাম, ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও? আমি লতিফ ভাইয়ের গত কয় বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘর খাইছি, তারা ঘর শুয়ে আসলাম, অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ তারা, বংশাবলী মানুষ, সুন্দর করে বাড়ি করছে। আপনারা বাড়িটা আপনার না? মাদ্রাসা করছে আরো সুন্দর করে। আমার লুপ দেখায় যেন যাই। সাইড তালা লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি, খাইছি, আন্তরিক মানুষ, আমি দাওয়াত দিচ্ছিলাম, ব্যাপারে গেছেন। এই আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়ার, কারণ আমি মুনি দেউন না খাওয়ান না মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ, আমি মাটিকেটটা খাওয়ান না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়ান না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায়, ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, আমি হেইটা খাব, এত না দানো হন হইছি না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আমি আমার দাদাই যখন আমার ফিলারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব, উনি আব্বা মারা গেছে আগে, দাদায় বাড়িওয়ালা বসেন, দাদায় সবারে ডাকাইছে, আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো, জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তো আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই, দুনিয়ার মেহমান, আমি দাদা কি বাইকে যা? কয় জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না। মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তা আমি দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই, আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব,
আপনি কোন কারে হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। জীবনে যেটা কল্পনাও করছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলো একবেলা মনে হইব 5-6 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এইটা আমার দেখা পছন্দ না। এটা আমি এই জন্য বলছি যে না দাদা, আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে বইটাই আমার কাজ। দাদাই কয় না, তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? দাদার 9 শতক। যে দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা করতেন না? কয় শতক? 1800 শতক। আরে 1800, ঠিক আছে, মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আমার টিনের ঘর আছে। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে, 10 জনরা একখানো করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি বলি কি তা? হুজুর মসজিদ। আমি বলি আত্মরাক্ষতা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তা আমি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ। কি করতেছেন আপনি? এবারে বাইতো এটা করে, এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, এখন ও লড়ে সরে সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না? তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি কই বেড়া, আমি কি মসজিদ করতাম কইয়া কি অন্যায় করলাম? হ্যাঁ, আমি গরিব মানুষ, তোরা এতটি আমি কইছা? কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা? 25 লক্ষ। কথা কেন? কয়লা? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যা আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি, রমজানের আগে দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি। আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে। আরে আমি যদি বইটা যাই, এই মসজিদটা কেডা শেষ করবো? মাত্র একতলার ছাদে না হয়েছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার এবদুর হায়াত দাও, যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাতে একটা কোনা দিয়ে সকলে মিললে হইতা থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার হইতালাম, ঠিক নিও? আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো আপনি দিছেন না, 2টাতে বালা। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, জীবনে মুশতাক হয়ে যে কোনোদিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে এই হাত পাতলাম আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতে যেন আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয়, এই আশায় 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 10টা 1000। সেদিন 2500 মাহফিলও গেছি। একবার এক হুজুর সাদের সময় খবর দিয়ান 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আজ যা গেছিলাম কচুয়া, আরে মতলব। আরেকবারাই কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা মিল্লা কইছে হুজুর 300 বস্তা সিমেন্ট আমরা দেন। সিমেন্ট লাগে 1500 বস্তা,
আরও কিছু সিমেন্টের বাহির হইছে। লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টটি না হলে আমি দিয়ালাম কি হলাম মসজিদ অন লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আবার কোনো দায়দাফি নাই, কোনো সাফাসাফি নেই। হ্যাঁ কারবার দেখছ মারহাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট মারহাবা কয় না রে, লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? দর জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব। আমারে তো খুশি লাগে রে, ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্দ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি এখন সিমেন্টের এক বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা একটা খাই দিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর ফারছি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2 টাকা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনি কামলা লগের বেড়াতে হাওলাত লন তো দেন। আমি কইতে আসি পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ আমার বাবু বা সুমনে এই কিমন কথা কিমন সুমনে দিব 10,000। মারহাবা কর না কেন? আমার মসজিদও 10,000 টাকা দিব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। যারা এতক্ষণ 10,000 টাকা দিছে আমি দেখা রাখছি কাটা কাটা দিছে। এই মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দিয়া লাইছে। আল্লাহ আমার কলজার টুকরাটা কি সুন্দর চেহারা তার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি রাখ, দাড়ি নাই তোমার জিজ্ঞাসা, দাড়ি নেই আমি দেখি না, দাড়ি নাই না নাই। এটা এলোপ্যাথিক চিকিৎসা করে দেবো, হোমিও চিকিৎসা করার লাগবো। সুমনরে চিকিৎসা করবো এলো হোমিও জায়গা মতো দেখবা। একদিন দাড়ি রেখা দিছে, মারহাবা কয় না রে। বিল্লাল তালুকদার 1,000 টাকা দিছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একজনও খালি যায় না। ছোট বাচ্চারা 2টা হইলে দিবা, 5 টাকা দিবা, সমস্যা কি? মনেও থাকতো না। আরে হুজুর মানুষ, বড় আলেম, ভালো মানুষ, কথায় ওজন বুঝছি যে বড় আলেম। উনি ভাইয়ে আমারে 500 টাকা মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। যারা মঞ্চে আছেন সবাই কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ দিব। দেন আর টেহা নাই না, এবার আবার কাছাইয়া 6,000 দিয়া লাইছে, আর আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো। ছেলেরা ইউটিউবার যারা আছো ভিতরে যাও, সব একখান দিয়া যাও। হ্যাঁ না সব আরো কয়েকজন এখান দিয়ে ঢুকো, এখান দিয়ে টেহার খনি আছে, তোরা সরাইয়া সিটাই না যাইবি। মাশাআল্লাহ আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি একজনও খালি যাইও না। 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন তখন দোয়া হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমিন বলেন সবাই মিলে। উঠতেন না, দোয়াটা করে দেন। এই ভালো কথা, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। দোয়ার পরে তাবারুক খেয়ে সবাই মিলে বরকতময় খাবার খেয়ে আপনারা নিয়ত করে খাবেন, আল্লাহ যেন অসুখ বিসুখ ভালো করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন। ওই যে দাঁড়ানো, ওইখানে যাও 2-1 জন। ওই যে দাঁড়ানো যারা আছে পেছনে, ওইখানে যাও, 2-1 জন যাও। উঠতেন না, তাবারুক খাইয়া যাইয়েন। আর্জেন্ট দাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কই আপনি? মাশাআল্লাহ মিজান ভাই, মিজান পাটোয়ারি আমার প্রধান, মিজান প্রধান মাশাআল্লাহ। ওই যে দেখো, আহা 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, আরেক ভাই 100। আল্লাহ এইভাবেই হয়, এইভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সবাই মিলে তওবা করি। মাদ্রাসার জন্য
এই সুমনের এক চাচা আব্দুল কাইয়ুম মিয়া, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে তওবা করি, তারপরে দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, একজন ভাই মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছে, মাদ্রাসায় আরেকজন মাদ্রাসায় 400 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করি। আহা, সুমনের এক ফ্রেন্ড সব সময় দান করতো, মজিব, কি নাম, মজিব সরকার ইন্তেকাল করেছে, দোয়া চায়। আমাদের মাসুদ ভাই যে ব্যবসা করে, ইয়াতে যে ব্যবসা, আপনার বন্ধু ও মহিউদ্দিন ভাই, ওনার আব্বা দুনিয়া, মহিউদ্দিন ভাই কই? মহিউদ্দিন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, উনি দোয়া চেয়েছেন। এবং দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বর্গ হাজির হয়েছেন আমার সাথে, তারা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছেন। সবাইকে আমরা কবুল করবো। লতিফ ভাই ব্যস্ত মানুষ, আমি প্রাউড ফিল করছি যে উনি দীর্ঘ সময় বসে বসে আমার অগোছালো কথাগুলো তিনি শুনেছেন। আমি প্রাউড ফিল করছি। আমি দোয়া করছি আল্লাহ যেন এই সময়টুকুন কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই সবার জন্য। এখানে এই লতিফ ভাই আছে, তারপরে কি নাম, রোমান খন্দকার আছে, তারপরে আরো যে এখানে যে সিফারত আছে আক্তার হোসেন আছে, সুন্দর চেহারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে। এইভাবে আমরা মাহফিলগুলোকে সুন্দর করে সাজাবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো। সবাই জন্য তাবারুক কি প্যাকেট করে রাখছেন? প্লেটে দেবে, ওকে পরে তা কাতার ধরতে পারবে, এখন নাইরেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো, মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, সাবেক এমপি মন্ত্রী মহোদয়, আয় আল্লাহ ডক্টর